তুমি এমন করতেছো কেন? আমি তোমার হবু স্বামী, আর আমি তো তোমার হাতটা ধরতেই পারি, তাই না? ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? একটা কথা বলবে না। নিজের ভেতরে একবার প্রশ্ন করে দেখো তো, যে গরিব কি আমরা না গরিব ওরা? এই টাটবাট সম্ভব হয়েছে কেন জানিস? তোর এই যে বাটপাট চচ্চর বাবা যদি না রাইস তার মায়ের লটারির টাকা আত্মসাৎ না করত, আজ সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র রাইস তার মায়ের জন্য। মেয়েটা আসতে যা ইচ্ছা তাই ব্যবহার করে, দূর দূর ব্যবহার করে। লজ্জা করে না তোমার? এই বস্তির সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? মা, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভাঙ্গা দিব? বস্তি ভাঙ্গা দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। কি ব্যাপার? আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকমু কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা আছে। আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়। ওগুলো আজকে উচিত শিক্ষা দেবো। যা লই আর সব কিছু। এই সবাই আয়। বস্তি ভাঙা চলবে না। বস্তি ভাঙা চলবে না। চলবে কোটে লাঠি। বস্তি ভাঙা চলবে না। চলবে কোটে লাঠি। এই বস্তি আঙ্গ এখানে আমরাই থাকবো, ভাঙা চলবে না। মা, ও মা, কি সেটা খুশকে? মা, বস্তির সবাই মিললে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে চাইবো। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ার লাগিয়া। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। ওইসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে এসে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? তুমি দেখিয়াও দেখলা না, তুমি আসিয়াও আসলা না। এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে যাবো। ও, অফিসের মালিকের কাছে? আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? আমি আসল মালিকের লগে দেখা করবো। আমি বললাম না আমি আসল মালিক। দেখ, এই থামেন, এই কই যাচ্ছেন? আমাদের পার্কিং লটের জন্য মিনিমাম 12 টাকার স্পেস হয়, ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? গট ইট? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ, আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে? তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো?
অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানো না? হ জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা, আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। নিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেলড। কি বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আহিনি। মা কইছে ছোটবেলায় আমগো বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওর এখান থেকে বের করো। এই চলেন এখান থেকে, চলেন চলেন না এখান থেকে, আসেন চলেন। বস্তির একটা মেয়ে নাকি আমাদের নেহান সাহেবের স্ত্রী, এটা কিছু হইলো? আজকাল বাটপার এত বাড়তেছে, কে ভালো মানুষ কে খারাপ মানুষ বুঝে বড় দেয়। যাই হোক, কাজটা শেষ করি। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নাড়াচাড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? মানে এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারো না কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? হুম, তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল, মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। খা তো খা। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহান, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। খাও। আপনারা আমার মারে সাইরা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে দিব।
এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কেন কিস্তি দেওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিমু তো, আপনাকে টাকা না দিয়া কই যামু কোন? আমাকে কয়েকটা দিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করো তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি কইতেছেন বাবা? আমার মায়ের এমন কথা কইেন না। আপনাকে হাতে পায়ে ধরে আমার মায়ের আপনারা কিছু কইেন না, ছেড়ে দেন আমরে। তাহলে টাকা দাও, একটা তো করবা, হলে টাকা দিয়ে দাও, নাহলে তোমার মায়ের দিয়ে দাও। তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। বয়স তো কম, টাকা শুধু দিতে বেশি দিন সময় লাগবো না। কি আপা যাবে নাকি? আল্লাহর দয়া লাগে আপনারা আমার মায়ের নিয়ে এমন বাজে কথা কইেন না। আমরে ছেড়ে দেন, আমার মায়ের আপনারা কিছু করেন না। এত বাজে কথা আমার মায়ের নিয়ে কইেন না আপনারা, আমার মায়ের ছেড়ে দেন, আপনাকে পায়ে ধরি। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে বাধা, আপনারা কি তামাশা দেখছেন এখানে? এ কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না তাই বেঁধে রাখছি। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? এ হিরো, ভদ্র হবে ঠিক আছে, গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, পতিতালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো, হিসাব ঠিকই আছে। 3-4টা রুকি তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে নিয়ে ভর্তি করবো। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যা এখান থেকে। এই চল, টাকা তো পেয়ে গেছি। তাই আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখনই আসছি, চলো। এই যে শুনতাছেন, একটু খারান না, একটু খারান না। আবার কি হয়েছে? আপনার মাল্লার কথা কইছিলেন, আমাকে বিয়ের কথা জিজ্ঞাইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এইভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে? আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন? তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়, আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়
সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা আমার, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়েই নাইছি। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এমন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার এই বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম আমি, জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করব। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সব ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না, সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। আহ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে একটু তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বেরো, যাও। যাচ্ছ না কেন? মা, কে? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যার কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ও কে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, আর তুমি কোটিপতির ছেলে, এটা মাথায় রেখো, ঠিক আছে? মা, ও মা, কি রে, কি হয়েছে? বাবা, এই বস্তার মধ্যে কি? টাকা। সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি, যেই টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে,
এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও, তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলা লয়ে যাও, এগুলা আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়া দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়েন। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তো আর জোর করে দিতে পারবো না, তবে কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এমন দিন আমগো জীবনে না হোক, আর আপনি চলে যান এখান থেকে। চলো। শোনো, বিয়ের কথা একেবারে পাকাপোক্ত করে ফেলেছি। সেটা তো কার্ড দেখেই বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ তুমি তো হুটহাট সিদ্ধান্ত নিলে, কারণটা কি? কারণ আমার ভয় করছে। ভয়? ভয়ের কারণ কি? দেখো, আমার ছেলে যদি ওই গরিব ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, সত্যি সত্যি যদি ওকে ভালোবেসে ফেলে, তারপর আমার কাছে এসে যদি বলে যে বাবা ওই তো আমার স্ত্রী, ওর সঙ্গে আমি সংসার করতে চাই। গরিব কি সুরাইয়া নাকি আমরা? মানে অবাক হচ্ছ না? ছি, এখন থেকে 16 বছর আগে তুমি সুরাইয়ার লটারিতে জেতা 50 লাখ টাকা কেড়ে নিয়েছিলে। আজ যদি সুরাই ওই টাকা থাকতো তাহলে আমরা থাকতাম বস্তিতে, আর সুরাইয়া থাকতো এই। তোমাকে আমি বলেছিলাম না, তোমাকে আমি বলেছিলাম না যে এই কথা যেন কেউ না জানে, আর তুমি ভুলে যাও? ভুলে যেতে বলেছিলাম না? খবরদার, তুমি আমাকে একদম চোখ রাঙাবে না। তুমি সুরার টাকা আত্মসাৎ করেছো, আর এখন তুমি বলছো যে সুরায়া গরিব, ছোট লোক, অভদ্র। লজ্জা করে না? রাবেয়া, এই কথা যদি আমার ছেলের কানে যায়, যদি সে শোনে, আমি কিন্তু তোমার খুব খারাপ করে ফেলবো। কি করবে? কি করবে? মুখ বন্ধ করে রাখবে, মুখ বন্ধ করে রাখবে। আরে মুখ তো বন্ধ করে আছি, তোমার সমস্ত কিছু, সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করছি, কখনোই কিছু বলি নাই। কিন্তু তোমার এই লোভ, তোমার এই টাকার অহংকারের জন্য দুইটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। পস্তাবে, তোমাকে পস্তাতে হবে। রাবেয়া, আমি যেটা বলেছি সেটা। বাবা, বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছো? হ্যাঁ, ওই যে বলেছিলাম না যে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ। বিয়ের জন্য তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে নাকি? এত তাড়াহুড়ো না করলেও তো পারতা। আরে বাবা, শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। আর শোনো, ওই তোমার যত বন্ধু বান্ধবী আছে যাদেরকে কার্ড দিতে হবে, সবাইকে কার্ড দিয়ে দিও। যতগুলো কার্ড লাগবে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হই। বিকি আর আন্টি, রাইসা, রাইসা। আরে বাবা, তুমি? আন্টি, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আমার বিয়ের কার্ড। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালে রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। বুঝতেই পারছেন আন্টি,
বিয়ের ব্যস্ততা একটু বেশি, তাই তাড়াহুড়োর উপরে আছি। আমি তো আগেই কইছি আপনারা নিয়ে আমগো কোনো চাওয়া পাওয়া নাই, আপনি ডিভোর্স দিয়া দিন, আমার কোনো সমস্যা নেই। আন্টি, আপনি যখন রাইসাকে বিয়ে দিবেন তখন অবশ্যই আমাকে জানাবেন, আমি মাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, জানাবো। আর যেহেতু আমার বিয়েটা সামনেই, আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ডিভোর্সটা করে ফেলার জন্য। আমি কি সবকিছু রেডি করব নাকি তুমি করবে? আপনিই করেন, আমরা গরিব মানুষ, এসব কেমনে করে আমরা জানিও না। আপনি কাগজপত্র সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিব। ঠিক আছে, আমি তাহলে কালকে কাগজ পাঠিয়ে দিব। আর আন্টি, আমি আশা করছি শুক্রবার দিন আমার বিয়েতে আপনারা দুজনেই আসবেন, কেমন? ঠিক আছে। ভাইজান, এতদিন তো আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, আজ থেকে তাহলে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে যাচ্ছি। নিহান, বাবা আংটিটা পরিয়ে দাও। হাত দেখি। থামেন। আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন? আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব? ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছিলে, আর ও তোমার স্ত্রী? না মানে হ্যাঁ। আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও। তুমি আর একটা বিয়ে করেছিলে, সেটা আমাকে আগে কেন বলনি? এরকম গরিব মেয়েকে দেখে তো মনে হচ্ছে বস্তিতে থাকে। হ, আমি বস্তিতে থাকি, আমি জানি যে ওনার বউ হওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আর এর জন্যই আমি ডিভোর্স নিতে আইছি। রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, আমি উকিলের সাথে কথা বলেছি, সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। নিহান, ওর সঙ্গে এত কথা কি? কে ওকে? এই মেয়ে, তোমার এখানে কি কাজ? ও ঢুকলো কি করে? কি করে ঢুকলো এই বাড়ির ভিতরে? আমি এখনো আপনার ছেলের বউ, আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে চায় তার সাথে বিয়ে দিন। কিসের ডিভোর্স? সরি, কিসের ডিভোর্স? ফকিন্নির বাচ্চা ফালতু কথা করে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে তুমি ঝামেলা করছো। এই, ও তোমাকে টাকা দিতে চেয়েছিল না? টাকা নাওনি কেন? আর কিছু বলে অনেক বলে ফেলেছি মেয়েটাকে। শোনো রাইসা, তোমার কাছে সময় মতো ডিভোর্স পেপার চলে যাবে, আর তোমাকে ডিভোর্স না দিয়ে আমি কোনো বিয়ে করবো না, সেটা তোমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এনগেজমেন্ট। নিহান, এই সমস্ত ফকিন্নির বাচ্চাদের মাথায় উঠালে কিন্তু বিপদ। তোর কথায় আমার ছেলে বিয়ে না করে বসে থাকবে? এই মেয়ে, তুই কে রে? আমি আপনার ছেলের বিয়ে করা প্রথম বউ, আমার অধিকার আছে। অধিকার না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে অধিকার বের হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে যা, জীবনে কোনোদিনও যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। বেরিয়ে যা। আমি এই জায়গায় থাকার লিগে আহি নাই, ডিভোর্স নিতে আইছি। আর আপনি না কইছিলেন যে আপনি নিজে যাই আমার ডিভোর্স দিবেন? হ্যাঁ, দিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হয়েও না, এখান থেকে যাও, আমি নিজে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে আসবো। সরি ভাইজান, আসলে একটা অনাকাঙ্ক্ষিত
আন্টি, আমি আমার সাথে উকিল নিয়ে এসেছি, উনি আমাদের ডিভোর্সের সব পেপার রেডি করবেন। হ্যাঁ, ডিভোর্স দিয়া দেন। আর কতদিন ঝুলাই রাখবেন এমনি? দিয়ে তো দিব অবশ্যই, কিন্তু সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, তাই না? শাল আর কোটি সহজ সরল একটা মাইয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনে লমু? এই যে কি আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? আমি কে? দাঁড়া তোরা দেখাইতাছি আমি কে। তোরা দাঁড়াইছস কে? লাড়ি ল। আজকে বড় লোকের বাচ্চারা উচিত শিক্ষা দিতে হইব। ওরে বাবা রে, পাবলিকের মায়ের বড় খারাপ, পাজান আমি গেলাম। মতিন বাদ দে। এবার পালাবি কই? সিনিমিনি খেলোস আমাদের বস্তির মাইয়া নিয়া, হ্যাঁ? এমন শিক্ষা দিব তোর সিনিমিনি খেলা বাইর কইরা দিব। ওই ধরো এই মতিন, এগুলা ফালাতো। এই সবাই ফালাও এগুলা। যাও এখান থেকে। এই খালা কি কোন আপনি? ওরে উচিত শিক্ষা দেওয়া লাগবে না? না, তার গায়ে কেউ হাত দিবেন না। সে এখনো আমার স্বামী। আমি থাকতে তার কেউ কিছু করতে পারবেন না। তুই ব্যাপারটা বুঝোস নাই। সে তো তোরে ঘরে নিব না, আর এগুলো আমরা মাইনা লবো। সে তোরে বিয়া করছে আবার ছাইরা দিব, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, আমার ছাড়বো না। আমি নিজেই হারে ছাইরা দিব। আমি হার মতো মানুষের সাথে কোনো দিন সংসার করবো না। আমি গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না। আমার একটা আত্মসম্মান আছে। আপনিও চইলা যান, আপনার উকিল তো পালাইছে, আবার তারে নিয়ে আহেন, আমি ডিভোর্স দিয়া দিমু। বড় লোকের গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে। ওই ফকিরনির বাচ্চার এত বড় সাহস, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এসে ঝামেলা করলো, আবার আবার উকিলকে দৌড়ানি দেয়। কথায় 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 এত ফকিনীর বাচ্চা বলো কেন? নিজের অতীতটা ভুলে গেছো? একটু ভদ্রভাবে মানুষের সাথে কথা বলা শেখো, জাস্ট একটু ভদ্রভাবে প্লিজ। বাবা, তুমি খামোখা এত টেনশন নিও না। বিয়ের তারিখ আসার আগে আমি ডিভোর্সের সব কাজ শেষ করে ফেলবো। আমার মনে চাচ্ছে এক্ষুনি একটা বুলডেজার নিয়ে গিয়ে ওই বস্তি একদম গুড়িয়ে ফেলি। বাবা, খামোখা এত চাপ কেন নিচ্ছ? আমি আছি তো, তুমি আমার উপর সবটা ছেড়ে তো, আমি দেখে নিব। ঠিক আছে, দেখ, এবার যদি কোনো ঝামেলা করে ঘাড় ধাক্কা দিয়ে ওই বস্তির সবগুলোকে আমি বের করে দেবো, সবগুলোকে। তুমি কি এর আগে কোথাও চাকরি করেছো? না স্যার, এটাই প্রথম। আচ্ছা শোনো, আমাদের এখানে যেসব কাস্টমার খেতে আসে ওরা কিন্তু আমাদের মেহমান। মেহমানদের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে তত বেশি তোমার লাভ হবে। জি স্যার, আমি চেষ্টা করব। তাহলে কাজে লেগে পড়ো। আমার না বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে। কি একটা অবস্থা বলো তো? তুমি তো নিজের কোনো যত্নই করো না, ঠিক মতো তো মেডিসিন নাও, দেখবা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মেনুটা দিতে বলি। হ্যাঁ বলো। এক্সকিউজ মি, মেনুটা দিয়ে যাবেন। তুই সে ওই বস্তির মেয়েটা না, যার জন্য আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা মাটি হয়ে গেছে? অবশ্য তুই আর কি করবি এই রেস্টুরেন্টে কাজ করে খাওয়া ছাড়া? শ্রাবণী, মানুষের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে হয় না। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক না যে ভিআইপি চাকরি করবো। আমরা গরিব মানুষ, চাকরি তো করতে হইব, এর জন্য এই জায়গায় আইছি। যাই হোক, আপনারা কি খাইবেন? কি খাবে? বাবু, ওকে দেখে আমার মাথাটা প্রচন্ড ধরেছে, তাই কফি খাবো। দুটো কফি হলে চলবে। তুমি এরকম ফকিন্নি মেয়েকে কিভাবে বিয়ে করলে বলো তো? দেখো, এটা ছোটবেলার একটা ভুল ছিল, আর কিছুই না। ভুল ছিল ঠিক আছে, তুমি এখন ওকে ডিভোর্স দিবা কবে সেটা আমাকে বলো। উকিলের সাথে কথা হয়েছে, কাগজপত্র রেডি হচ্ছে,
সব ঠিকঠাক হলে খুব দ্রুত ডিভোর্স হয়ে যাবে। যাই হোক, আমি আর এসব সহ্য করতে পারছি না, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও। হুম। অসভ্য ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার! আপনার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিকমতো কাজ করতে পারে না? তুমি মানে ম্যাডামের শরীরে কফি ফেলেছো? সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরি? তুমি জানো যে তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। হ্যাঁ, এইসব আনারি মানুষজন রেস্টুরেন্টে রাখবেন না, না হলে কিন্তু আমি এই রেস্টুরেন্টের নামে ব্যাড রিভিউ দিব। শ্রাবণী, খালি খালি ঝামেলা কেন বাড়াচ্ছ? আচ্ছা, একটা বিষয় বলো তো, তুমি তোমার পুরাতন বউয়ের জন্য এত মায়া দেখাচ্ছ কেন? তুমি দেখাতে পারো, কিন্তু আমি না। ম্যানেজার, ওরে এই কাজটার জন্য কি শাস্তি হওয়া উচিত? ম্যাডাম, আমরা এক্ষুনি ওকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছি। তারপর প্লিজ আপনি কোনো রকম নেগেটিভ রিভিউ দিবেন না। এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো? এক্ষুনি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। যাও। সরি স্যার। কোনো কথা হবে না, তোমাকে বের হতে বলেছি। যাও, বেরো। ম্যাডাম, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর এরকম হবে না, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন প্লিজ ম্যাডাম। আমি আপনাকে আবার কফিটা চেঞ্জ করে দিচ্ছি। শ্রাবণী, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি কাজটা ঠিক করি নাই। তোমার যদি এতই দরদ উতলাই পড়ে, তুমি একটা কাজ করো, তোমার অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে দাও। এক্স ওয়াইফ সারাক্ষণ তোমার সাথেই থাকবে। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো? আমি অত কথা শুনতে চাই না। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি আর টলারেট করতে পারছি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বসো। পুরো বসে আছিস কেন? কি হয়েছে বাবা? আজকে আমার জন্য রাইসার চাকরিটা চলে গেল মা। মানে কি? রাইসা চাকরি চলে গেল মানে? কি হয়েছে বলতো? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। আজকে সকালবেলায় সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পরে খেপে গেল। এমন এমন কাণ্ডগুলো যার জন্য ওর চাকরিটা হারালো। তুই কিছু বললি না? আরে শ্রাবণের জন্য এই মেয়েটার চাকরিটা চলে গেল, তুই কিছুই বললি না? বলেছিলাম তো মা, কিন্তু শ্রাবণী এতটাই রেগে গেল যে আর কোনো কিছু করতে পারি নাই। এখন বোঝ রাইসা কত ভালো একটা মেয়ে। হ্যাঁ, ও বাবা, আমি বলি কি, এখন সময় আছে। হ্যাঁ, তুই রাইসাকে বউ করে নে না। মানে আমি বলছিলাম কি, তুই যদি রাজি থাকিস, আমার বিশ্বাস তোর বাবা কিচ্ছু করতে পারবে না। প্লিজ বাবা, আর একটা বার চিন্তা করে দেখ না বাবা। মা, তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। রাইসাকে যদি মানিয়ে নেওয়ার মতো হতো তাহলে এতগুলো দিন আমি অপেক্ষা করতাম না, অনেক আগেই মেনে নিতাম। সম্ভব না মা। তোর বাবার কথা মতো ওরা গরিব মানুষ, ওরা গরিবই থাক, তোর তো কিছু করার নাই। হ্যাঁ, না না না, প্লিজ থাক, কিছু করার নাই তোর। এই সরে খারা এদিকে। চুরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? টেয়া দেওয়ানের নামগন্ধ নাইগা, মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়া দিমু। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি জামাই আছে, তো জামাইরে ফোন দিয়ে টেয়া দিত গো।
ওনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক নাই, সম্পর্ক কইরালা। সম্পর্ক করলি তুই কষ্ট করে চাকরি বাকরি আর গরম লাগতেছে না, বয়ে বয়ে খালি খাবি। এক কাম কর, ওরে ফোন দে, এক্ষুনি টাকা লয় আইতে কর। নইলে গেলাম এই যে কুটির লগে বাইন্দা রাখমু। আমি পারবো না, হ্যাঁ লগে আমি কথা কইতে পারবো না। কথা কইতে পারবি না? কেমনে কথা কইতে হয় এটা আমার জানা আছে। খারাপ তুই অরে এমনি বাইন্দা রাখছি কি লেগে জানেন? অত্তে 7,000 টাকা পাই, আজকে মেলা দিন হইছে, দেওয়ানের নামগন্ধ নাইগা। এই আমি অন্তর জামাইরে ফোন দিমু, তুই ফোন দিয়ে আরে কবি আইতে টাকা লয়া, ঠিক আছে? হ্যালো ল কথা কর। হ্যালো, কথা বলছো না কেন? আপনি কি একটু আমগো বস্তির সামনে আইতে পারবেন? আমি একটু বিপদে পড়ছি। এখনই আসছি। আইসকা আমার টাকা উড়াই সারমু, আহুক খালি। ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি। কেন? ওর কাছে টাকা ভাই 7,000 টাকা, বহুদিন ধরে ঘুরাইতেছে, দেয় না। আপনি ওর টাকাটা দিয়া ওরে লয়ে যান। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ওর বাঁধন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, আর এই টাকা নিয়ে কবরে যাইস। তোমার ফোন না। আমার ভাইয়ারা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, আর সেই চাকরিটা তোমার কারণে চলে গেছে। আচ্ছা আমরা কি দোষ করছি একটু কইতে পারো? আন্টি আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু জানি না শুনে এমন করছেন, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সে চাকরি করবে আমার অফিসে? আপনার অফিসে? দেখো, আমাদের পার্সোনাল রিলেশন কি সেটা না হয় বাদ দিলাম, তুমি তো এমনিতে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছ, তাই না? আর সেটা যদি আমার অফিস হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? কিন্তু আপনার বাবা হয়তো দেখলে আমার খালি বকাবকি করে। আমি বাবাকে ম্যানেজ করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব না, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করব। মা কি করবি মা কো? এছাড়া তার কোনো উপায় নাই। উপায় তো আর নাই, চুরি তো আর করতেছি না, কাজ করেই তো খামো। নিহান, তুই তুই এই অফিসে কি করিস? তোকে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি জায়গায় চাকরি নিছি। চাকরি? তোর মতো ছোট লোক ফকিরনি এই অফিসে চাকরি নিয়েছে। কে দিয়েছে তোকে চাকরি? আর তুই তো এই অফিস থেকে যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না, আর আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। কি? আমি তোকে এইভাবে অপমান করতে পারি না? তুই তো খুব ভালো করেই জানিস দুদিন পর নেহানের সাথে আমার বিয়ে। তুই এখান থেকে বের হয়ে যা। কেন আমি বেরোমু কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ? তোর অপরাধ হচ্ছে তুই নেহানের এক্স ওয়াইফ। তোকে আমার মোটেই সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়। সেটা তো আপনার সমস্যা, আমার তো কিছু করার নেই। কি কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে আমি কতবার করে বলছি এই অফিস থেকে বের হয়ে যেতে। ও কি বলছে জানেন? ও নাকি এই অফিস থেকে বের হয়ে যাবে না। কি করো তুমি এখানে? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? এখানে তোমার কিসের চাকরি? কাজের বুয়া? এখানে কোনো কাজের বুয়ার দরকার নেই, এক্ষুনি এখান থেকে বের হও, বের হও। আপনি সব সময় আমার এমনি অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? তোর কত বড় সাহস, তুই আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস? বের হ,
বের হয় এখান থেকে। তুমি ওকে ধাক্কা দিলে কেন? আপনি না কইছিলেন যে কখনো আমার অসম্মান হইতে দিবেন না। দেখছেন তো কত বেশি সম্মান, তারা আমার অনেক বেশি সম্মান দিতেছে। বাবা, এরকম একটা কাজ তুমি কিভাবে করলা? ও, আমারই তো ভুল। আসলে তোমাকে দিয়ে এরকম কাজ সম্ভব। আন্টি তো রাইসের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছিলেন। ওর নাম আকাশ। ও আমার অফিসে চাকরি করে, ছেলে হিসেবে ভালো, আর রাইসের সাথেও ভালো মানাবে। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। তা তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ও ছেলে হিসেবে যথেষ্ট ভালো আন্টি, কিন্তু ওর মা বাবা কেউ নেই। বিয়ের পর ঢাকাতে একটা বাসা নিয়ে থাকবে। ও, তাহলে তো খুব ভালো হয়। তা বাবা, তোমার কি আমার মেয়েরে পছন্দ হয়েছে? সত্যি বলতে আন্টি, আমি প্রথম যেদিন অফিসে রাইসাকে দেখেছিলাম সেদিনই ভীষণ পছন্দ করে ফেলেছি, আর তাই স্যার বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাইলে তো বাবা, তুমি যখন বলতেছো ছেলের খোঁজ খবর তুমি নিছো, ছেলে যেহেতু ভালো, আমার বাবা এই বিয়েতে কোনো আপত্তি নাই। রাইসা, তোমার আকাশকে পছন্দ হয়েছে? মা রাজি হইলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। বাহ, তাহলে তার কোনো কথাও থাকলো না। আমি তাহলে বিয়ের ব্যবস্থা করছি, আর ওরও বিয়ের প্রিপারেশনতে একটু সময়ের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তোমরা একটু বসো, হ্যাঁ আমি নাস্তা পানির ব্যবস্থা। না না আন্টি, এমন কোনো কিছু প্রয়োজন নেই। আজকে আমরা এমনিতেই উঠছি, বিয়ের কথা যখন পাকাপোক্ত হবে তখন না হয় খাওয়া দাওয়া হবে। আজকে তাহলে আসি। থাকো রাইসা, চলো আকাশ। ও বাবা, ওরা কি ছেলেকে পছন্দ করেছে? হ্যাঁ, রাইসা আন্টি দুজনেই পছন্দ করছে। কি ব্যাপার, দেখেছো কেন? কিছু বলবে নাকি? বাবা, আমি আমাদের অফিসের আকাশের সঙ্গে রাইসার বিয়ে ঠিক করেছি। কি? আকাশ? আকাশ ওই ফকিন্নির বাচ্চাকে কেন বিয়ে করবে? কারণ আমি আকাশকে বলেছি যে ও যদি রাইসাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওকে আমাদের অফিসের ম্যানেজার বানাবো। আকাশকে কেন ম্যানেজার বানাবো? কারণ ও রাইসাকে বিয়ে করবে তাই। কি আশ্চর্য ব্যাপার! ওই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করবে সেই কারণে হাবলাকে আমি ম্যানেজার বানাবো? বাবা, তুমি কথায় কথায় এরকম ভাবে ফকিন্নি ফকিন্নি বলো কেন? এরকম ভাবে ফকিন্নি বলে মানুষকে ছোট করে কি মজা পাও তুমি? এই ফকিন্নিকে ফকিন্নি বলবো না তো কি, রাজরানী বলে মাথায় তুলবো? হ্যাঁ, মাথায় তুলে রাখবে, মাথায় তুলে রাখবে। কারণ ফকিন্নি রাইসা না, ফকিন্নি হচ্ছে তুমি। নিহানের মা, একটা কথা বলবে না তুমি। এই সব সময় মুখটাকে বন্ধ করে রাখো তো। আজকে তুই না আমার মুখ বন্ধ করতে, নিজের ভেতরে একবার প্রশ্ন করে দেখো তো, যে গরিব কি আমরা না গরিব ওরা? মা, তুমি কি বলতেছো? আমরা গরিব মানে? এই যে থাটপাট দেখিস না, এই থাটপাট সম্ভব হয়েছে কেন জানিস? তোর এই যে পাটপাট চচ্চর বাবা যদি না রাইসার মায়ের লটারির টাকা আত্মসাৎ না করত, আজ সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র রাইসার মায়ের জন্য। মেয়েটা আসতে যা ইচ্ছা তাই ব্যবহার করে, দূর ব্যবহার করে। লজ্জা করে না তোমার? নিহানের মা, আমি কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম এই কথাটা কাউকে না বলতে। কেন বাবা, কেন নিষেধ করছিলা? যাতে করে মা তোমার সব সত্যটা আমার সামনে না জানায় দেয়, যেন আমি না জানতে পারি যে আসলে তুমি কে। আরে আমি এত সব কার জন্য করেছি? আমার নিজের জন্য করেছি, সব তো তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। তাই বলে এরকম ভাবে অন্য একজনের টাকা আত্মসাৎ করে আজকে তুমি সাম্রাজ্য বানাইছো, আর ছোট থেকে আমাকে কি বলে মানুষ করছো, কি বলে বড় করছো?
শূন্য থেকে নিজের পরিশ্রম দিয়ে আজকে এখানে উঠে আসছে, সাম্রাজ্য বানাইছো। এই তোমার সততা? আরেকজনের সম্পত্তি ভোগ দখল করে এত দূর? অনেক সমস্যা তোদের, হ্যাঁ তাই তো, ঠিক আছে, ওদেরকে আমি 50 লক্ষ টাকা দিয়ে দেবো, আর তো কোনো ঝামেলা থাকলো না, ব্যাস। না বাবা, সেই সময়ের টাকা আর এই সময়ের টাকার মান কি এক তো না। তুমি ওদেরকে ওদের সম্পত্তি বুঝাই দিবা, ওদের ভাগ বুঝাই দিবা। যদি সেটা নাও পারো, তুমি তোমার সম্পত্তির পুরো অর্ধেক ওদের নামে লিখা দিবা। অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, যদি সেটা নাই হয় তাহলে আমি আমার মাকে নিয়ে তোমার এই সাম্রাজ্য ছেড়ে চলে যাব। তুমি একা একা ভোগ দখল করো। তোমাকে না আমার মানুষ ভাবতে না খুব ঘৃণা হয়।